তো দেখো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মূল করব। তাহলে ঘনমূল কিভাবে করতে হয় এবং হচ্ছে কত সহজে আমরা করব সেটা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। এই ভিডিওটা দেখার পর হচ্ছে একদম আমি যেটা বলবো তোমাদের 10 লাখ থেকে হচ্ছে যদি 100 কোটির মধ্যেও যদি তোমাদের হচ্ছে বলে যে ঘনমূল বার করতে হবে, তোমরা একদম নিমেষে হচ্ছে বার করে দিবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে। সেটা আমি বলবো না যে 1 মিনিট বা 2 মিনিট সময় লাগবে, একদম কয়েক সেকেন্ডে তোমরা অ্যান্সার দিতে পারবে। একদম দেখেই তোমরা হচ্ছে অ্যান্সার বলতে পারবে। অর্থাৎ ঘনমূল সম্বন্ধে ডিটেলস আজকে আলোচনা করবো, কি করে আমরা হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করতে পারবো। তো তার আগে হচ্ছে আমাদের কিছু বেসিক যে নিয়ম সেটা হচ্ছে মাথায় রাখতে হবে, কি কি শিখতে হবে এবং কি করে আমরা হচ্ছে বার করবো সেটা। দেখো প্রথম যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কিউব রুট, তাই না? এখানে ইংরেজিতে বলা হচ্ছে কিউব রুট বলা হয়, যেটা আমরা বাংলা হচ্ছে ঘনমূল আমরা হচ্ছে বলি, তাই তো? এবার বিষয়টা আমাদের কিছু কিছু জিনিস আছে বা রয়েছে, যে জিনিসগুলো আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে, তাহলে আমরা 2-3 সেকেন্ডের মধ্যে হচ্ছে অ্যান্সার দিতে পারবো। তাহলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের 1 থেকে 10 পর্যন্ত কিছু মনে রাখতে হবে, তাহলে কিন্তু এটা সম্ভব হবে। এবার 1-এর কিউব কত হচ্ছে? 1 হচ্ছে। এবার 2-এর যদি কিউব করি তাহলে কত হচ্ছে? 8। আবার 3-এর যদি কিউব করি কত হচ্ছে? 27 হচ্ছে। 4-এর যদি কিউব করি তাহলে কত হলো? 64 হলো। 5-এর যদি আমরা কিউব করি তাহলে কত হচ্ছে? 125 হচ্ছে। 6-এর যদি কিউব করি তাহলে কত হচ্ছে? 216 হচ্ছে। আবার 7-এর যদি কিউব করি তাহলে কত হলো? 343 হলো। 8-এর যদি কিউব করি 500 কত হচ্ছে? 12 হচ্ছে। 9-এর যদি কিউব করি তাহলে কত হচ্ছে? 729 হচ্ছে। এবং দেখো 10-এর যদি কিউব করি তাহলে কত হচ্ছে? 1000 হচ্ছে। এইটুকু জিনিস, সামান্য জিনিস, এই জিনিসটা হচ্ছে তোমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। ইউ হ্যাভ টু মার্ক আপ অল দিস। অর্থাৎ এই যে 1 থেকে 10 পর্যন্ত একদম সিম্পল, তাই না? এর আগে আমি বলেছিলাম যে তোমাদের 20 পর্যন্ত মুখস্থ রাখতে হবে। এবার এখানে তোমাদের হচ্ছে 10 পর্যন্ত যদি মুখস্থ থাকে তাহলে খুব সহজই হবে, 2-3 সেকেন্ড অ্যান্সার বলতে পারবে। তো দেখো এখানে একটা জিনিস আমরা এই জিনিসটার পাশাপাশি আরেকটা জিনিস আমরা হচ্ছে মাথায় রাখবো, সেটা হলো এটা দেখো 1-এর আমরা কিউব করলাম, তাই না? কত হচ্ছে? 1। 2-এর কিউব 8, 3-এর কিউব 27, 4-এর 64, 5-এর কিউব 125, 6-এর কিউব 216, 7-এর কিউব হচ্ছে 343, 8-এর কিউব 512 আর 9-এর কিউব হচ্ছে 729, 10-এর কিউব হলো 1000, তাই না? সুন্দর করে লিখলাম। এবার দেখো তো আমরা এই যদি 1-এর কিউব করি তাহলে কত হচ্ছে? এককের ঘরের সংখ্যাটা কত হচ্ছে? 1 হচ্ছে না? তাহলে এবার আমরা দেখবো যে কোন সংখ্যাগুলোর হচ্ছে এককের ঘর হচ্ছে সেম হচ্ছে। তাহলে এবার দেখো একের যদি কিউব করি তাহলে এককের ঘরের সংখ্যা কি একই কিন্তু সেম হচ্ছে। এবার দেখো আমরা যদি 4-এর করি তাহলে 4-এর যদি আমরা কিউব করি তাহলে এককের ঘরের সংখ্যা তাই তো কত হচ্ছে? 4 হচ্ছে। দেখো যে এখানে এককের ঘরের সংখ্যাটা 64-এর কত হলো? 4, এটা এককের ঘরের সংখ্যা। 125-এর হচ্ছে 5 কি হলো? এককের ঘরের সংখ্যা। তাহলে দেখো 5-এরও যদি কিউব করি তাহলে এককের ঘরের সংখ্যা কি হচ্ছে? 5 হচ্ছে। তাহলে 5-এর 5 হচ্ছে, 4-এর 4 হচ্ছে, 1-এর 1 হচ্ছে, তাই তো? আরো আছে দেখো। এবার যদি 9-এর যদি কিউব করি তাহলে এখানে এককের ঘরে কত হচ্ছে? এখানে 9-এর কিউব করলে 729, যেটা এককের ঘরে কত হচ্ছে? 9 হচ্ছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে 9-এর যদি কিউব করি তাহলেও হচ্ছে এককের ঘরের সংখ্যা কত হচ্ছে? 9 হচ্ছে। এবার দেখো আরেকটা যদি এখানে দেখি আমরা 6ও আছে, এখানে দেখো 6ও রয়েছে এখানে। তাহলে 6-এর কিউব হচ্ছে 200 কত হচ্ছে? 16 হচ্ছে। তাহলে আমরা এটাকে আগে লিখি, 6 এখানে কি লিখলাম? 6-এর কিউব করলে 6 হচ্ছে। আবার দেখলাম যে 9-এর কিউব করলে এককের ঘরে 9 হচ্ছে, 9 হচ্ছে, এটা 9। এবার দেখো আমরা যদি দেখি 0, তাই না? এখানে কি আছে? 10 আছে, মানে এককের ঘরে সংখ্যাটা কত? অঙ্কটা কত? 0 হচ্ছে। তাহলে 0 বা 0-র যদি কিউব করি তাহলে কত হচ্ছে? এককের ঘরে কত আসতেছে? অবশ্যই ডেফিনেটলি 0 আসতেছে। তাহলে এককের ঘরে কত হলো? 0 থাকলে 0 হচ্ছে। তাহলে এই যে দেখো আমরা যে জানি যে 1 থেকে 10 পর্যন্ত যে 0-কে যদি ধরি তাহলে হচ্ছে টোটাল 10খানা ডিজিট হচ্ছে বা 10খানা হচ্ছে অক্ষর হচ্ছে। তার মধ্যে দেখলাম আমরা 1 এবং দেখলাম হচ্ছে 4, 5, 6, 8 এবং হচ্ছে 0, এদের হচ্ছে এককের ঘরে, অর্থাৎ 1-এর যদি কিউব করি এককের ঘরে 1 হচ্ছে। 4-এর যদি কিউব করি এককের ঘরে 4 হচ্ছে। 5-এর কিউব করলে এককের ঘরে 5 হচ্ছে। 6-এর কিউব করলে এককের ঘরে 6 হচ্ছে। 9-এর যদি কিউব করি তাহলে এককের ঘরে 9 হচ্ছে। আর 0-র যদি কিউব করি তাহলে এককের ঘরে 0 হচ্ছে। এই যে জিনিসটা একদম সিম্পল, তাই না? একদম সিম্পল। 10খানার মধ্যে 6টা হয়ে গেল, বাকি কি থাকলো? 2, 3 আর থাকলো 7, 8 থাকলো। তাহলে 2-এর যদি আমরা কিউব করি তাহলে কত হচ্ছে? এককের ঘরে 8। আবার দেখো, আবার যদি আমরা হচ্ছে 8-এর যদি কিউব করি তাহলে এককের ঘরে হচ্ছে 2 হচ্ছে। দেখো একটু 2-এর কিউব করলে এককের ঘরে কত হচ্ছে? 8 হচ্ছে, মানে 8। আবার 8-এর যখন কিউব করছি আমরা, এই যে দেখো 2 আর 8 আমি দাগ দিয়ে দিলাম সুবিধার্থে। তাহলে 8-এর কিউব করলে এককের ঘরে কত হচ্ছে? 2, মানে এটা ভাইস ভার্সা চলে আসলো। এবার দেখো 3 যদি দেখি, 3-এর যদি দেখি তাহলে 7, আবার 7-এর যদি দেখি তাহলে কত হচ্ছে? 3। ভালো করে দেখো একটু, এটা একটু ভালো করে দেখো। দেখো আমরা যদি 3-এর কিউব করি তাহলে কত হলো? 27, 27-এর 7। আবার যদি 7-এর যদি কিউব করি তাহলে কত হচ্ছে? 3 হচ্ছে না? এককের ঘরের সংখ্যা আমি বলছি, আমি জাস্ট এককের ঘরের সংখ্যা দেখবো, অন্য কিচ্ছু দেখার দরকার নেই। আমরা যখন দেখবো কিউব করবো বা ঘনমূল করবো, দেখো ঘনমূল আর কিউব হচ্ছে মধ্যে ডিফারেন্সটা কোনটা? অর্থাৎ কিউব করি, যখন আমরা কিউব করি তখন যদি আমি দেখো আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি বা বলছি। আমি তোমাদের হচ্ছে বললাম যে হচ্ছে 2-এর কিউব কত, তার মানে কি হচ্ছে? কিউব, এটা ঘন না। কিউব মানে হচ্ছে কিউব হচ্ছে মানে ঘন, আর হচ্ছে কিউব রুট মানে হচ্ছে ঘনমূল, তাই তো? তাহলে কিউব যখন বলছি তাহলে 2 ইন্টু 2 তার মানে এটা কত হচ্ছে? 8 হচ্ছে।
সিম্পল একটা বিষয়। আবার 3 এর যখন কিউব করছি তার মানে 3 হচ্ছে মানে কত হচ্ছে 27, অর্থাৎ 3 3 9, আবার হচ্ছে 3 যদি গুণ করি 27 হচ্ছে। আবার দেখো এখানে যদি আমি বলি তোমাকে যে 4 এর কিউব কত, তাহলে 4 কয়বার গুণ করবে, 4 হচ্ছে আমাকে 3 বার গুণ করবে। কিউবের সময় যখন আমরা কিউব করব বা ঘন করব তখন যে সংখ্যাটার কিউব করব সেটাকে 3 বার গুণ করতে হয়। আর যখন আমরা হচ্ছে এটার উল্টাটা হলো হচ্ছে তোমার ঘনমূল হলো, তাই না? কিউব রুট এটার হচ্ছে উল্টোটা, কিউবের উল্টা হচ্ছে ঘনমূল আর হচ্ছে অর্থাৎ ঘন রুট। আর যদি বলি তোমার আমি যদি বর্গ যদি বলি স্কয়ার যদি বলি, বর্গর হচ্ছে কি বর্গমূল, স্কয়ার এর উল্টো হলো স্কয়ার রুট হলো। তাহলে দেখো এবার তোমাকে যদি আমি বলি তাহলে এখানে কত হলো, দেখো 64 হলো 64 হয়ে গেল, তাই তো হলো। এবার তোমাকে বললাম কত, এবার তোমাকে বললাম যে 64 অর্থাৎ 64 এর ঘনমূল কত হবে, তার মানে তো হচ্ছে এটা, অর্থাৎ আমরা এখানে কি লিখবো 4 into 4, তার মানে হচ্ছে যখন ঘন রুট তুলবো অর্থাৎ এখানে তিনটাই কি হচ্ছে একটা হচ্ছে রুটের বাইরে চলে আসে, এটাই তো বিষয়টা দেখো এটাই তো বিষয়টা। তাহলে আমরা জাস্ট কি বুঝলাম, কিউবের বেলায় ওই সংখ্যাটাকে 3 বার গুণ করবো, তাই তো। এবার দেখো যখন ঘন রুট হবে তখন 3 বারই কি হচ্ছে একবার হবে, অর্থাৎ আমরা এই জিনিসটা শিখলাম যে এটা মুখস্থ করতে হবে এবং এটা মুখস্থ করতে হবে, তাই না? এইটা মুখস্থ একদম সিম্পল, কিছুই নেই, এই 6টা ডিজিট যা থাকবে তাই হবে, যা থাকবে তাই হবে, যা থাকবে তাই হবে। এটাকে শুধু দেখতে হবে 2 এর বেলা 8, 8 এর বেলা 2, 3 এর বেলা 7, 7 এর বেলা হচ্ছে 3। এবং যদি মাথায় না রাখতে পারো এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 10 হচ্ছে, আবার এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 10 হচ্ছে, এই দুটোকে যোগ করলে 10 হচ্ছে, আবার এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 10 হচ্ছে। এবার অনেকে হচ্ছে বুঝতেছে না যে কি করতেছে, কি ব্যাপারটা, কি ঘটনাটা কি, যে কি করতেছে, তাই না? এই যে এখানে কিউব আমাদের শিখাবে, ঘনরুট শিখাবে, এগুলো কি করতেছে, এই জাস্ট এই 10টা মুখস্থ করো আর এটা দেখো, তারপরে দেখো খেলা, খালি সেকেন্ডেই হচ্ছে তোমরা হচ্ছে অ্যান্সার দিবে একদম। যদি যদি তোমরা সেকেন্ডে অ্যান্সার না করতে পারো অবশ্যই তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা থাকলো, তোমরা অবশ্যই দেখো সেখানে তোমরা হচ্ছে তোমাদের যা মানে বক্তব্য রয়েছে তোমরা হচ্ছে বলে যেতে পারো, ছেড়ে যেতে পারো আমার জন্য মেসেজ বা বার্তা, বা তোমাদের অবশ্যই যদি তোমাদের সময় না হচ্ছে অত তোমরা বুঝতে পারোনি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা বলতেই পারো, অসুবিধার কোনো কারণ নেই। তো আমি যেটা বললাম দেখো এটা মুখস্থ করো। এবার দেখো পরের স্লাইডে আমরা কি করব, পরের স্লাইডে আমরা হচ্ছে শুরু করবো যে কিভাবে আমরা করব ঘনমূলটা করব কি করে, সেটা পরের স্লাইডে তোমরা হচ্ছে দেখতে পাবে। তো অবশ্যই হচ্ছে দেখতে থাকো। তো দেখো এবার হচ্ছে আমরা হচ্ছে কিভাবে করবো, তাই না? সমাধানটা কি করে করতে হবে, কি করে আমরা সলভ করবো খুব সহজে দেখো। তাহলে 1 নাম্বারটা কি বলা আছে দেখো, 1 নাম্বারটা যেটা বলা আছে 6000 কত হচ্ছে 6800 হচ্ছে 59 রয়েছে, তাহলে এটার হচ্ছে আমরা হচ্ছে ঘনমূল কি করে হচ্ছে আমরা হচ্ছে বার করবো, তাই না? ঘনমূল আমরা হচ্ছে কি করে বার করবো সেটা আমি বলছি। এবার দেখো এখানে হচ্ছে আমরা হচ্ছে প্রথমে যেটা করব সেটা কি করব, একদম দেখো এখানে এখানে তিনটা ঘর হচ্ছে ভাগ করবো, অর্থাৎ শেষে যে রয়েছে শেষের আমরা 3টা ঘর কি করব, এটা হলো কি একখানা ঘর আর এটা হলো আরেকটা ঘর, তাই না? এটা হচ্ছে এখানে কয়টা আছে, দুটো ঘর আছে, 3টা, অর্থাৎ এখানে সর্বদাই শেষের দিক থেকে কি করবে, শেষের দিক থেকে 3টা ঘরে হচ্ছে একটা, আর বাকি যা থাকবে সেটাকে নিতে হবে। তাহলে এখানে যেহেতু 2টা ঘর আছে, একটা ঘর আর একটা ঘর, দুটো ঘর, 2 পৃথিবী, তার মানে কি হচ্ছে আমার হচ্ছে দুটো ডিজিট হচ্ছে অ্যান্সার আসবে। তাহলে এখানে আমরা হচ্ছে দুটো দাগ কেটে নিলাম, এই একটা দাগ এবং এই একটা দাগ, এই দুটোতে আমরা এখানে দুটো ডিজিটের হচ্ছে উত্তরটা আসবে। তাহলে দেখো এবার এখানে 9 রয়েছে, তাই তো 9 রয়েছে, তাহলে এখানে আমি বলেছি কি বলেছি, যদি 9 থাকে, তাই না, 9 এর যদি হচ্ছে কি হয় তার মানে এককের ঘরে কি থাকবে 9 থাকবে, এবং 9 হলে কি হচ্ছে 9 হবে। তাহলে এই তিনটাতে আমার আসলো কি 9 আসলো। দেখো সেকেন্ড হচ্ছে এই যে 9 আছে মানে এককের, এখানে দেখতে হবে এখানে এককের ঘরে কত আছে, এককের ঘরে 9 আছে, এককের ঘরে 9, তাহলে এককের ঘরে 9 আছে, তাহলে এখানে কি হবে 9ই হবে, তাহলে লিখলাম 9। এবার এখানে কত হলো, এই যে দেখো এখানে যে কত হল, এই যে এখানে দেখতে হবে, তাই না? এটা তো এটার ঘর, তাই তো, এটা হচ্ছে এই তিনটা হচ্ছে একটা মিলে ঘর। আর এখানে দেখতে হবে এখানে কত আছে, এখানে আছে 6 আছে। এবার আমরা হচ্ছে এখানে দেখবো যে 6 এখানে আছে, তার মানে কতর কিউবের মধ্যে রয়েছে 6, 1 এর কিউব যদি করি তাহলে 1, এবার 2 এর কিউব যদি করি হচ্ছে 8, তাহলে 1 এবং 8 এর মধ্যে কত রয়েছে 6 রয়েছে, তার মানে ছোট কোনটা 1 এর কিউব আর বড় কোনটা 2 এর কিউব, তাহলে ছোটটাই নিব, তাহলে অ্যান্সার কি হলো 19 অর্থাৎ 19 হলো, এটা হচ্ছে উত্তর। তার মানে 6800 হচ্ছে 59, এর হচ্ছে ঘনমূল কত হচ্ছে, স্কয়ার রুট কত হচ্ছে 19 হলো আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার। এবার হচ্ছে এটা করবো সেম একইভাবে, এখানে 3 ঘর নিব আর এখানে হচ্ছে একটা ঘর, তার মানে 2 অঙ্কের হচ্ছে উত্তর আসবে, এই যে 2 অঙ্কের উত্তর আসলো। এবার দেখো এখানে 3 রয়েছে না, তাহলে 3 থাকলে কি হবে, 3 থাকলে কি হচ্ছে 7 হচ্ছে, 3 যদি থাকে এককের ঘরে যদি 3 থাকে তাহলে কি হবে 7 হবে, 3 এর পরিবর্তে এখানে 7 হলো। এবার এখানে কত আছে, এখানে এই ঘরটাতে কত হবে 4, তাহলে কোন দুটোর মাঝে আছে 1 এর কিউব এবং 2 এর কিউবের আছে, তাহলে ছোট কোনটা 1 এর কিউব, তাহলে এখানে লিখবো হচ্ছে 1 লিখবো, তার মানে অ্যান্সার কত হলো 17। দেখো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা যে কোনো, অর্থাৎ আজকে 10 লাখ থেকে হচ্ছে 100 কোটি পর্যন্ত হচ্ছে আমরা ঘনমূল শিখবো এবং কয়েক সেকেন্ডের মধ্যে। দেখো এবার চট করে আবার এখানে হচ্ছে 3 ঘর, এখানে হচ্ছে আমরা হচ্ছে 2 ঘরে ভাগ করলাম, তাহলে 5 আছে মানে কি হবে এখানে 5ই হলো। আর এখানে কত আছে দেখো, এখানে আছে এবার 42 রয়েছে, তাই তো, তাহলে 42 কতর মধ্যে আছে, 3 এর কিউব 27 আর 4 এর কিউব হচ্ছে 64, তাহলে 3 এর কিউব 27 এবং 4 এর কিউব 64, 7064 মধ্যে 42 রয়েছে, তাহলে এখানে কত হচ্ছে 3 এর কিউব, অর্থাৎ ছোট কোনটা 3 এর কিউব, তাহলে এখানে কত হবে 3 হবে, তার মানে অ্যান্সার কত হলো 35 হলো অ্যান্সার। এবার দেখো এখানে যেটা রয়েছে, এখানে দেখো কত আছে, এটা যদি আমরা করি তাহলে দেখো
একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,48,877 রয়েছে, তাই তো? তাহলে আমরা হচ্ছে এখানে এই যে এই তিনটে হচ্ছে একটা ঘর হলো এবং এই তিনটে হলো একটা ঘর হলো, তাই তো হলো? এখানে তিনটাই ঘর হবে, তিনের বেশি কিন্তু কখনোই ঘর হবে না। তাহলে এটা অবশ্যই তিনটা রাখতে হবে, আর সামনে যদি একটা থাকে তার মানে একটা ঘর হবে, দুটো থাকলে একটা ঘর, কিন্তু তিনটা থাকলে সম্পূর্ণ হচ্ছে ঘর হলো, অর্থাৎ তিনটার বেশি ঘর করা যাবে না। তাহলে এবার কি করলাম, এখানে 7 রয়েছে, তাহলে 7 হলে কি হবে 3 হবে, তাহলে এখানে কত হলো 3 হলো, বোঝা গেল 3 হলো। এবার দেখো এখানে এই যে এখানে কত আছে 148 হলো, তাহলে 148 কার কার মধ্যে হয়, 148 হচ্ছে, তাহলে দেখো 5 এর কিউব 100 হচ্ছে 15, আর এখানে 148, তাহলে 6 এর কিউব হচ্ছে 216, তার মানে 5 নিব আমরা, যেহেতু ছোট কোনটা 5 এর কিউব, তাহলে কত নিলাম 5 নিলাম, তার মানে কত হলো 53 হলো আমাদের হচ্ছে অ্যান্সার। দেখো খুব সহজে, তার মানে এখানে কত, এই তিনটা একটা ঘর, এই তিনটা হলো একটা ঘর, তিনটা হচ্ছে অঙ্কের বেশি কিন্তু নেওয়া যাবে না, 3 অঙ্কের সংখ্যার বেশি কিন্তু ঘর হবে না। তাহলে এবার এখানে কত হলো, এখানে 7 রয়েছে, 7 থাকলে কত হবে 3, তাহলে এখানে আছে 3 লিখলাম। এবার 148 আছে না, তাহলে কতর কিউবের মাঝে থাকবে 148, তাহলে দেখো 5 এর কিউবের কত হচ্ছে 125, আর 6 এর কিউব 216, তাহলে 125 এবং 216 মাঝে বেশি 148, তাহলে ছোট কোনটা হচ্ছে 5 এর কিউবটা ছোট, তাহলে এখানে হলো 5 হলো আমাদের, অর্থাৎ 53 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এবার এটা যদি আমরা দেখি, তাহলে এখানেও কি হলো তিনটা ঘর, তিনটা মানে একটা ঘর, আর এখানে হচ্ছে দেখো এখানে হলো কি তিনটাই মানে একটা ঘর, তাহলে এখানে কত আছে 9 রয়েছে, তাই তো রয়েছে, তাহলে 9 থাকলে কি হবে, 9 থাকলে দেখো এখানে একটা ঘর, এখানে একটা ঘর দিলাম, তাহলে 9 থাকলে কি হবে 9 হবে, তাই তো? এবার এখানে কত 328 হচ্ছে, 328 রয়েছে, তাহলে 328 কার কার কিউবের মাঝে রয়েছে, তাহলে আমরা দেখবো যে এটা হচ্ছে 6 এর কিউব 216 এবং 7 এর কিউব হচ্ছে 343, তাহলে 6 এর কিউব আর হচ্ছে 7 এর কিউবের মাঝে রয়েছে। তাহলে আমরা এখানে কি দিব, এখানে হচ্ছে আমরা 6 লিখবো, তাই না? 6 লিখবো কেন, কারণ 328 মানে 216 আর হচ্ছে 343 এর মধ্যে রয়েছে, তাহলে ছোট কোনটা 6 এর কিউব না 7 এর কিউব, ছোট হলো 6 এর কিউব, তাহলে 6 এখানে আমরা লিখবো। তাহলে দেখো আমরা কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু 1 লক্ষ এখানে আছে, তাই না? 1,48,800 কত ছিল 77 এর কিন্তু আমরা ঘনমূল বার করলাম, ছোট্ট সংখ্যা না কিন্তু এটা লাখে চলে গেছে, তাই না? এবার যেটা আসবো আরো হচ্ছে এর থেকে আরো হচ্ছে বড় আসবো, এবং তারপরে দেখবো হচ্ছে আমরা 10 লাখ থেকে 100 কোটি পর্যন্ত যে কোনো সংখ্যার ঘনমূল আমরা কি করে বার করবো, এটাই হলো সব থেকে, তাই না? এবার দেখো পরীক্ষায় কিন্তু এর মধ্যেই আসে, তাই না? এত বেশি বিশাল বড় আসে না, এর মধ্যে আসে, কিন্তু আমরা হচ্ছে যে কোনো পরীক্ষার জন্য ঘনমূল বার করার যে নিয়মটা সেটা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ শিখে নেব, যাতে কিনা যে কোনো এসএসসি বলো, জিডি বলো, পিএসসি বলো, ক্লার্কশিপ বলো, যে কোনো এক্সামে, তাই না, হোয়াট এভার দ্য এক্সামস ইট ডাজন্ট ম্যাটার, যে কোনো এক্সাম হোক এটা কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু নলেজ, তাই না, গ্যাদারিং অফ নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। নলেজ যত বেশি নলেজ গেদার করবে তত বেশি কিন্তু তোমার মধ্যে হচ্ছে সাফল্যের যে চূড়ায় পৌঁছানো কিন্তু তত বেশি সহজ হবে। তাহলে হচ্ছে ডোন্ট অ্যাভয়েড দিস ভিডিও, অবশ্যই দেখতে থাকো। দেখো পরের স্লাইডে আমরা পরে হচ্ছে কয়েকটা দিচ্ছি, তারপরে আবার আসবো হচ্ছে একদম গুরুত্বপূর্ণ এবং 10 লাখ থেকে 100 কোটি পর্যন্ত হচ্ছে আমরা চাবো। তো দেখো হচ্ছে আমরা হচ্ছে এবার করব কি হচ্ছে, এবার দেখো আরো দিয়েছি, তারপরে স্লাইডে হচ্ছে আমরা হচ্ছে 10 লাখ থেকে হচ্ছে 100 কোটি যাবো। এবার দেখো এখানে দিয়েছে সাদামাটা যেটা দিয়েছি, দেখো এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 7 লক্ষ, তাই না? কম না, সংখ্যাটা অনেক বড়, 7 লক্ষ দিয়েছি। তাহলে এবার কি করব আমরা, এখানে হচ্ছে আমরা 3 ডিজিট আর এখানে হচ্ছে 3 ডিজিট হচ্ছে দুটো ঘর বানিয়ে নিলাম। এবার এখানে একটা যেহেতু দুটো যদি ঘর হয় তাহলে 2 ডিজিটের হচ্ছে অ্যান্সার হবে, যদি 3টে ঘর হয় তাহলে হচ্ছে 3 ডিজিটের হচ্ছে অ্যান্সার বার হবে। তাহলে এখানে যেহেতু 3টাই হচ্ছে একটা ঘর পূর্ণ করে, এখানেও 3টা ঘর আছে, তার মানে দুটো ঘর হলো, তাই তো? এখানে যদি একটা থাকতো তাও কিন্তু আমার হতো, তার মানে তাও দুটো ঘর। এখানে যদি দুটো ডিজিট থাকে, এটা ঘর তো একটা হলোই, এবার দুটো ডিজিট আছে তাও একটা ঘর হবে। 3টা আছে তাহলে কি হচ্ছে আমার হচ্ছে কত হলো, দুটো ঘর। এখানে যদি আরো কিছু থাকতো, যদি 1 থাকতো তাহলে কিন্তু অবশ্যই এখানে আরেকটা ঘর হয়ে যেত, তাই না? তিনটা পূর্ণ হয়েছে, কিন্তু এখানে নেই, তাহলে আমরা এখন ভাববো না, পরে হচ্ছে আমরা এটা নিয়ে হচ্ছে ভাববো। তাহলে এখানে 9 রয়েছে, তাহলে 9 থাকলে কি হবে, 9ই হবে, ভাবার কিন্তু কিচ্ছু নেই। এখানে শুধু এককের ঘরের সংখ্যা দেখবো বন্ধুরা, এখানে এই 3টা ডিজিটের মধ্যে এককের ঘরে কি আছে এটা দেখবো। এখানে কি আছে সামনে, যে 900 এটা 69 না 79 না 89, এটা আমার দেখার দরকার নেই। এখানে এককের ঘরে কত আছে 9, এটাই দেখবো। তাহলে 9 থাকলে এককের ঘরে কি হবে, 9ই হবে, তাহলে লিখলাম 9। এবার এই সংখ্যাটা কত হলো, এই সংখ্যাটা দেখো 704। তাহলে কতর কিউবের মাঝে আছে, তাহলে আমি যদি 8 এর কিউব করি 512, আর যদি 9 এর কিউব করি তাহলে 729, তার মানে এই যে 512 আর 729 এর মধ্যে রয়েছে কত 704, তার মানে এটা কত হবে, 9 এর কিউব নিব না 8 এর কিউব নিব, ছোট কোনটা 8 এর কিউব, তাহলে 8 এ নিব, 8 এর কিউব মানে 8টাকে নিব, তাহলে 89 হলো আমাদের অ্যান্সার। এবার এটা দেখো এখানে 3 শূন্য আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তিনটা ঘর আলাদা করলাম, তাহলে 2 ডিজিটের হচ্ছে অ্যান্সার হচ্ছে আমরা বার করব। তাহলে এখানে 0, তাই না, 0 আছে মানে এখানে কি দিতে হবে 0, কোথায়, এই যে ইউনিট ডিজিট 0 আছে মানে এখানে 0ই দিতে হবে, তাই তো? এবার দেখো এখানে কত 216, এটা তো মিলে যায় একদম, তাই না? আমি যদি দেখো 6 এর কিউব যদি করি তাহলে 200 কিউব 216 হয়ে গেল, তাহলে এটা 6 হবে 60 হয়ে গেল, এটা তো ঝামেলাই নেই, তাই না, মিলে গেল। এটা ভালো করে দেখো এখানে কিন্তু তুমি 5 এর কিউব আর 6 এর কিউবের মাঝামাঝি দেখতে যাও না, এটা তো ডাইরেক্ট মিলে যায়, 6 এর কিউবই তো হচ্ছে 216 হয়ে যেত, তাহলে এটা 6 এর কিউব, আর এখানে হচ্ছে কি হচ্ছে 0 যেটা আছে ইউনিট ডিজিট, তার মানে 0 হলো।
এবার এটাতেও তিনটা আর তিনটা করলাম, তাহলে এখানে কি হলো, এটা জিরোই হলো, যেহেতু জিরো আছে এককের ঘরে। আর এটা 512, তার মানে কত 512, দেখো এখানে 8-এর যদি কি করো 512, তাহলে মিলে যাচ্ছে, তাহলে এখানে হলো একটি হলো। এবার এটা যদি এটা দেখো, এটা তিনটা তিনটা করে করলাম, তাহলে মানে দুটো হবে, তার মানে এখানে কত হচ্ছে দেখো, 8-এর 8 হচ্ছে, তার মানে হচ্ছে 8-এর জন্য কত হচ্ছে 2 হচ্ছে। আর এটা কত 778, তার মানে 778 মানে কত হচ্ছে, এখান থেকে স্টার্ট হবে 9-এর কিউব আর 10-এর কিউব, 9-এর কিউব 729, 10-এর কিউব 1000, তার মানে এখানে কত আমরা দিব 9 দিব, 92 হলো আমাদের অ্যান্সার। এবার এখানে দেখো আমরা কি করতে পারি, এখানে 3 ঘর, এখানে 3 ঘর, তাই তো। এবারে 7 আছে মানে কত হলো, 7 থাকলে হচ্ছে 3 হবে, এক ঘর গেল। এবার কত আছে 250, মানে 250, 250 মানে কোথায় শুরু করতে হবে, 250 মানে তোমাকে 216 থেকে শুরু করতে হবে, মানে 6-এর কিউব এবং 7-এর কিউবের মাঝে, তার মানে এখানে কত হবে 6 হবে, তার মানে 6-এর কিউব হবে। ছোটটা সবসময় কিউবের কোনটা নিব, ছোটটা নিব, বড়টা নিব না, কিউবের সবসময় ছোটটাকে নিব। কোন দুটোর মাঝে দেখবো, এবার দেখো 216 আর 343-এর মধ্যেই তো রয়েছে 250, 250 তাই তো রয়েছে, তাহলে এখানে আমরা কি নিব, অবশ্যই হচ্ছে 6কে নিব। এবার দেখো এখানে এটা আর এটা, এখানে 3 আছে, তার মানে কত হবে, অবশ্যই হচ্ছে 3 থাকলে কি হবে 7, আর 7 থাকলে 3। এবার এটা কত 912, 912 মানে কি হচ্ছে এই দুটোর মধ্যে হবে 9-এর কিউব আর 10-এর কিউবের মধ্যে, তাহলে এটা অবশ্যই কত হবে 9 হবে, মানে কত 97। দেখো কত সেকেন্ড লাগলো, কয়েক সেকেন্ডে হচ্ছে, তাই না। একটু যদি চিন্তা করতে পারো তাহলে কয়েক সেকেন্ডে হচ্ছে। তাহলে ভিডিওটা মিস না করে সম্পূর্ণ দেখো, এবং দেখো পরেরটা এবার যেটা নিয়ে আসবো সেটাতে কিন্তু তোমাদের হচ্ছে একদম হচ্ছে তোমাদের, তোমরা 10 লাখ থেকে শুরু করে একদম 100 কোটি পর্যন্ত হচ্ছে বার করতে পারবে, ঘনমূল বার করতে পারবে, সহজে করতে পারবে, দেখতে পাবে। তো দেখো এটা যেটা আমরা করব, দেখো এবার দেখো তোমাদের হচ্ছে কোটি কিন্তু শুরু, তাই না, লাখ থেকে কত, দেখো এখানে লেখা আছে 10 লাখ থেকে হচ্ছে 100 কোটি পর্যন্ত বার করতে পারবে। তাহলে এখানে দেখো কি আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ডিজিট, কোটি, একদম 3 কোটি হচ্ছে 49,65,783, তাই না, ভয়ঙ্কর একটা সংখ্যা। যেই সংখ্যাটা তোমরা কি করবে, তোমরা হচ্ছে ঘনমূল করবে, তাই না। এটা চারটিখানি কথা না, সবাই কিন্তু এটা হবে না, সবার দ্বারা এটা কাজ সম্ভব না। তাহলে এবার আমরা সহজেই করব, এটাকে আমরা কি করব, তিনটা হচ্ছে পেয়ার করব, তাই না। এখানে একটা করলাম, তিনটা, এখানে হচ্ছে আমরা কি করলাম 3টা, আবার এখানে হচ্ছে এটা হলো, তাই না। তার মানে 3টা ঘর করলাম, এখানে 3টা কমপ্লিট হলো, 3টা কমপ্লিট হলো, এখানে হচ্ছে নেই, তো নেই কি করব, তাই না, এখানে দুটি আছে। তার মানে আমাদের যে আনসারটা হবে সেটা কি হবে, 3 ডিজিটের হবে, অর্থাৎ 3 ডিজিটের হচ্ছে আনসারটা হচ্ছে 12 হবে, তাই কি না। এবার দেখো আমরা অ্যাজ ইট ইজ যেটা করলাম এতক্ষণ পর্যন্ত যা করেছি তাই মোটামুটি করব, তারপরে এখানে স্টেপ 1 এবং স্টেপ 2 এক্সট্রা করে বাড়বে, কেন আগে তুমি লাখে খেলেছো, এখন কোটিতে খেলছো, তাই না, তাহলে তো খেলাটা একটু মজবুত হবে এবং হচ্ছে একটু হার্ড ওয়ার্ক হবে, তাই না। কারণ তুমি যখন ছোট চাকরি করবে তখন হচ্ছে কষ্টটাও ছোট হবে, বড় চাকরি করবে তাহলে বড় কষ্ট করতে হবে। তাহলে 3 আছে, 3 মানে কত হচ্ছে আমাকে 7 করতে হবে, অর্থাৎ 3 থাকলে কত হচ্ছে 7, এখানে লিখলাম 7, তাহলে এটার কাজ কমপ্লিট, এই যে এতটুকুর কাজ এটা হয়ে গেল। এবার দেখো এখানে কতটুকু আছে, এখানে 34 রয়েছে, তাহলে 34 কত কত মাঝে গো, 2 আর কত হচ্ছে 8, কত 2-এর কিউব 8, 3-এর কিউব 27, তাহলে এখানে তো হবে না 34, 3-এর কিউব আর 4-এর কিউব মাঝে কত হচ্ছে তোমার 34 আছে, তার মানে কত 3-এর যদি কিউব করি কত হচ্ছে 27 হচ্ছে, তাই না। তাহলে এখানে হচ্ছে 3 হবে, 3 হবে, তাই তো। এবার এখানে কি হবে, এটা করো না কিন্তু, যে 5 আছে মানে এখানে 5 মানে 5, এটা করো না, তাহলে কিন্তু গন্ডগোল হবে। তাহলে এখানে আমাদের ধরতে হবে x, এটাই হলো খেলাটার মজাটা হলো এটাই। এতক্ষণ পর্যন্ত যা করেছি সেটা হলো আগে যেটা করেছি তাই করেছি, কিন্তু এখানে মাথায় রাখতে হবে এই জায়গায় শুধু আমরা কি করব, এক্স করবো, এখানে 5 আছে মানে 5 লিখলাম, তাহলে কিন্তু ভয়ঙ্কর দোষ। এবার স্টেপ 1 আছে, একটা কি আছে স্টেপ 1 রয়েছে, স্টেপ 1 কি করব আমরা, দেখো ভালো করে বুঝো জিনিসটা, স্টেপ 1 কি করব, দেখো তোমাদের সুবিধার্থে স্টেপ 1 এবং হচ্ছে স্টেপ 2 আছে, তোমাদের সুবিধার্থে আমি জিনিসটা হচ্ছে এটাকে এখানের থেকে মুছে আমি এখানে লিখছি, অর্থাৎ যাতে বুঝতে সুবিধা হয়। তার মানে এটাকে আমরা হচ্ছে লিখছি 3, এটাকে এখানে লিখলাম কত 7 এর ছিল, তাই তো ছিল, তাই না। এই যে মাঝখানে যেটা হলো এটাতে আমরা x লিখে দিই, তাই তো সুবিধা হবে। তাহলে এই জায়গাটাতে আমরা সমাধানটা করতে পারবো স্টেপ 2টা। স্টেপ 1টা কি করতে হবে, স্টেপ 1 যেটা আমরা করব সেটা কি করব, হোয়াট উই ডু, কি করব। স্টেপ 1 এ মাথায় রাখতে হবে এটা হচ্ছে লাস্ট ডিজিট, তাই না, 7টা হলে কি শেষের হচ্ছে অঙ্ক। তাহলে এটার কিউব করব, 7-এর কিউব করব, তার মানে কত 343, এই 343 হচ্ছে এই যে শেষের সংখ্যাটা থেকে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। তাহলে এবার দেখবো এই যে এটা কিন্তু সর্বদাই কি হচ্ছে 0 হবে মাইনাস করার পর, আমাদের শুধু হচ্ছে মাঝের যেটা আছে সেটাকে কি করব, 8-এর থেকে 4 গেলে 4, তাই না, 8-এর থেকে 4 গেলে কিন্তু 4 হলো। সব সময় কি করব আমরা শেষের ডিজিটটারে কিপ করব, কিপ করার পর শেষেরটার থেকে মাইনাস করব, আর এইটার থেকে হচ্ছে মাইনাস করব, তাই না, কত হচ্ছে 4। এবার স্টেপ 1 এর কাজ কমপ্লিট, এবার হচ্ছে স্টেপ 2 হচ্ছে কাজ শুরু হবে। স্টেপ 2 তে কি বলে, স্টেপ 2 তে কি বলে, তাই না, আমাদের কি করতে হবে, তাই তো আমাদের যেটা করতে হবে সেটা হলো, এবার যেটা নিয়ম রয়েছে এখানে স্টেপ 2 তে আমাদের মাথায় রাখতে হবে যেটা হলো যে l² x সমান সমান এখানে যা মাইনাস হলো সেটা আমাদের লিখতে হবে, তাই না, এটা ইউনিট ডিজিট রয়েছে, চাপ ইউনিট ডিজিট। তাহলে এবার 3 রয়েছে, এলটা কি, এলটা হলো এল মানে হচ্ছে লাস্ট ডিজিট, লাস্ট ডিজিট মানে কত 7,
তাহলে 7 যদি স্কোয়ার কত, 7 7 49 হলো। 49 এর কত নিব, 9 নিব। 49 লিখবো না কেন, কারণ যেহেতু খেলা হচ্ছে এককের ঘরের, সামনে তো আরো অনেক আছে না, সামনে তো অনেক আছে, পিছনে ছিল, সামনে অনেক আছে, শুধু এককের হচ্ছে দিব, তাই তো। তাহলে এবার দেখো ইন্টু এক্স রয়েছে, এখানে স্টারে রয়েছে। তাহলে এবার দেখো আমরা যদি সমাধান করি, তাহলে এখানে কত, 3 9 27, 27 এর 7 নিব, আর এক্স সমান সমান এখানে কত হলো 4। এবার এক্স এর মান হচ্ছে কত ধরবো, যাতে গুণন করলে আমার এককের ঘরে কত আসে, 4 রয়েছে বা আছে, মানে আসে। তাহলে এখানে কত, এক্স এর মান যদি 2 ধরি, তাহলে কত, 7 দুগুণ কত, 14, 14 হলো 4, বা এটাই। এবার এক্স এর মান তাহলে কত পেলাম, এক্স এর মান পেলাম আমরা হচ্ছে 2। তার মানে অ্যান্সার আমার কত হলো, অ্যান্সার যেটা হলো 300 হলো 27 আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কিভাবে পেলাম আরেকবার বলি, তোমাদের সুবিধা হবে। তাহলে আমরা করলাম কি, এটা 3 ছিল, এখানে আমরা কি করেছি, 7 করেছি, আর এটা 34, 34 কার কার মাঝে হচ্ছে 27 এবং 64, মানে 3 এর কিউব। তাহলে এখানে 3 লিখলাম, তাহলে এখানে x ধরেছি আমরা, এটা আগের করলাম। এবার স্টেপ 1 কি করলাম, 7 এর কিউব করলাম, এখান থেকে আমরা শেষেরটার থেকে সবসময় মাইনাস করব, এবং এখানে এটা মাইনাস করবো, শুধু এটা মাইনাস করবো, বাদ বাকি ডাইনে বাই দেখার দরকার নেই। তাহলে 8 থেকে 4 গেল 4। এবার হচ্ছে স্টেপ 2 শুরু হবে, যেটা সূত্রটা কি, 3l² হচ্ছে x, x মানে কোনটা, যেটা ধরেছি x, এখানে ধরেছিলাম না, তাহলে 3l² x, l মানে কোনটা, লাস্ট ডিজিট। এবার খেলাটা হলো এককের ঘরের সঙ্গে, এখানে তোমার যেটা আছে 3 3 লিখলাম, এল মানে কত, এল মানে 7, তাই না, তাহলে 7 7 49, 49 লেখার দরকার নেই, 49 এর 9 হলো। এবার এখানে x আছে, x লিখলাম, সমান সমান হচ্ছে 4, তাই না। এখানে যা থাকবে সেটা কিন্তু লিখতে হবে। 3 এখানে যদি মাইনাস করবো 3 হলে এখানেও 3 লিখতাম, এখানে মাইনাস করে 6 হলে এখানেও 6 লিখতাম, তাই তো। এবার দেখো গুণ করলাম 3 7 27 27 লিখবো না, 27 এর 7, তাহলে x এর মান কত ধরবো, যাতে গুণ করলে আমার এককের ঘরের সংখ্যা 4 আসে। তাহলে কত, 2 7 দুগুণ হচ্ছে 14, আর আসবে, একদমই আসবে না, অর্থাৎ 0 দিয়ে করা হবে না, 1 দিয়ে করা হবে না, 2 দিয়ে করলে হচ্ছে, 3 দিয়ে করলে 3 7 21 হচ্ছে না। এবার 4 দিয়ে যদি 4 7 28 হবে না, 4 আসবে না। 5 দিয়ে 5 7 35, 4 আসবে না। 6 দিয়ে 6 7 42 আসবে না। 4 7 49 আসবে না। 8 7 56 আসবে না। 7 9 63 আসবে না। 7 10 70 হবে না, তাই তো। তাহলে এটা হয়ে গেল। এবার হচ্ছে পরেরটা আমরা করবো, খুব সহজ, সেম। এবার দেখো আমরা হচ্ছে এই যে 3টা, এবং হচ্ছে এখানে হচ্ছে 3টা, এবং এখানে হচ্ছে দুটোতে ভাগ করবো। এবার হচ্ছে আমরা দাগ দিয়ে দিলাম হচ্ছে 1 2 হচ্ছে 3, তাহলে 1 রয়েছে, তাহলে 1 থাকলে কি হবে, 1 থাকলে একই হবে, 1 থাকলে কি হবে, একই হবে। এবার দেখো আমাদের কি করতে হবে, এবার এখানে 33 রয়েছে, 33 মানে কি 27 এবং 64 মাঝে আছে, তার মানে কত, 3 লিখতে হবে। এখানে লিখলাম আমরা হচ্ছে 3 লিখলাম। এবার এখানে কি লিখলাম, x লিখলাম। এবার প্রথম স্টেপ কি বলে, এই যে এটা হচ্ছে কিউব করে আমাকে এখানে মাইনাস করতে হবে। তাহলে 1 এর কিউব করলে কি হচ্ছে, একই হচ্ছে। তাহলে আমরা এখানে অর্থাৎ এটাকে সবসময় 0 করবো, এটাকে সবসময় 0 করবো, তাহলে 6 নামবে, 6 আমার 6 নামবে। তাহলে এবার সূত্র, এবার 2 নম্বর স্টেপ, তাহলে 3 ইন্টু l² মানে কত, এখানে l² মানে হচ্ছে আমার হচ্ছে 1, তাই না, l² মানে হচ্ছে 1, তাহলে 1 এর স্কয়ার, তাহলে 1ই হচ্ছে, ইন্টু হচ্ছে x সমান সমান এখানে কত হচ্ছে 6, 6 লিখবো। এবার দেখো 3 একে 3, তাহলে 3 এর সাথে আমি x এর মান কত ধরলে হচ্ছে 6 হচ্ছে, তাহলে এখানে যদি x এর মান যদি 2 ধরো, তাহলে কিন্তু 6 হবে, আর হবে না। তুমি দেখো যতবার দেখো, 1 শুধু 2 ছাড়া দেখো, 3 দেখো, 3 3 9 হচ্ছে না 6, বা 4 3 4 12 হচ্ছে না, 5 3 5 15 হবে না। তার মানে x এর মান কত হচ্ছে, 2 হচ্ছে, x এর মান কত, তাহলে এখানে লিখবো কত, 2। তাহলে আমাদের দেখো অ্যান্সার কত হলো, অ্যান্সার যেটা হলো দেখো 300 হচ্ছে কত, 21 কিন্তু আমরা পেলাম, খুব সহজে হলো এবং খুব চমৎকার ভাবে হলো। এবার দেখো পরের ভিডিও, এখানে দেখো আমাদের রয়েছে কি, এখানে দেখো এখানে ইউনিট ডিজিটে, এখানে ছিল কি বিজোড় সংখ্যা, এখানেও কিন্তু বিজোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা যেটা হবে বন্ধুরা, সেটা আমি শর্ট ভিডিওতে দিব, তোমরা দেখতে ভুল করবে না। কারণ দেখো এটা কিন্তু ইভেন সংখ্যা না, এটা অড সংখ্যা, এটা অড সংখ্যা, ইভেন সংখ্যাতে কিছু আরো কিছু তো এক্সট্রা কিছু অ্যাড করতে হবে, সেটা কিন্তু আমি শর্ট ভিডিওতে দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।